আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের যে যোদ্ধারা আছেন, আহত ভাইয়েরা, তারা যদি আমার এই কথাটুকু শুনতে পারেন বা শুনেন, তাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা এই সমন্বয়দের কথায় কখনো রাজপথে আর আসবেন না। এরা কথায় আর কাজে কোনোটাই মিল নাই। আরেকটা কথা আপনাদের কাছে অগ্রিম জানায় রাখি, সামনে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, এরকম কিছু সিচুয়েশন এই সমন্বয়রা তৈরি করতেছে, যেটা আমাদের অনেকের কাছে অজানা। যে কোনো মুহূর্তে দেশে একটা গণ্ডগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আর এই বিশৃঙ্খলা সৃষ্টি বাজায় দেওয়ার পরপরই এই সমন্বয়রা কিন্তু দেশ ছেড়ে চলে যাবে, দেশে এদের পাওয়া যাবে না। এবং এরা যে অর্থ লুট করছে, এগুলো সব কিছু তারা বাইরে পাচার করতেছে। অতএব এদের দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ রুখে না দাঁড়ান, তাহলে এরা চলে গেলে আর বলে লাভ হবে না। শুধু তাই না, আমি দুর্নীতি দমন কমিশন, হাইকোর্ট, দোনো জায়গায় কিন্তু আমি অলরেডি এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করছি একবার। কোথা থেকে আমি কোনো আশ্বাস পাইনি। তাই যদি কেউ এই ব্যাপারে আমাকে সহযোগিতা করেন, আমাকে একটু জানাবেন। আমি চাচ্ছি এরা যেন যেই সম্পদ, যেই অর্থগুলো লুট করছে এই দেশ থেকে, যে টাকার পাহাড়গুলো বানাইছে, এই টাকার পাহাড়গুলো নিয়ে যেন তারা দেশ ছেড়ে পালাতে না পারে, এবং তাদের দুর্নীতিগুলো যেন বাংলাদেশের জনগণের চোখে প্রকাশ হয়। তাদের পিছনে বড় কোনো একজনের হাত আছে, ড্যাম শিওর কোনো একজন বড় শক্তি কাজ করতেছে এদের পিছনে, যেটা পর্দার আড়ালে আছে আমরা কেউ জানি না। আর এটার মাস্টার প্ল্যানিং হচ্ছে এমন কিছু, যে দেশে একটা বড় গণ্ডগোল করে দিয়ে তারা যেন দেশ থেকে চলে যেতে পারে। তাই আমি সবার কাছে অনুরোধ করি, এখনও সময় আছে, আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। প্লিজ দেশকে বাঁচান, প্লিজ।